অনেক বাংলাদেশি মানুষরা এদিকে আসছেন, আমরা তাদের আসতে দেব না। তারা এলে আমরা কষ্ট পাবো। এত মানুষ কোথায় থাকবে? বিএসএফ আছে, আমরা সবাই একজোট হয়েছি। বাংলাদেশিদের আটকাতে সীমান্তে ভারতীয়রা, তারা প্রকাশ্যে বলছেন যে তারা নাকি কোনো মতেই বাংলাদেশিদের ভারতে আসতে দেবেন না। কেন তারা এই কথা বলছেন? কারণ তারা এলে এখানকার মানুষের খেতে পড়তে অসুবিধে হবে। বাংলাদেশে অরাজকতার জেরে সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে, মোতায়েন হয়েছে বাড়তি বিএসএফ জওয়ান। এরই মধ্যে বুধবার সকালে সাতকুড়া এলাকার বাসিন্দারা দেখতে পান কাটা তারহীন সীমান্তের ওপারে জড়ো হয়েছেন শয়ে শয়ে শরণার্থী। ভারতে প্রবেশের চেষ্টা করছেন তারা। সঙ্গে সঙ্গে বিএসএফকে খবর দেন। বিএসএফ তাদের ভারত ভূখণ্ডে ঢুকতে বারণ করেন। তারপর সেখানেই অবস্থানে বসে পড়েন শরণার্থীরা। তারা হাত জোর করে বলতে থাকেন যে তারা বাংলাদেশ থেকে এসেছেন, কিন্তু এখানকার মানুষ বলছেন যে না, তাদেরকে থাকতে দেওয়া যাবে না, তারা এলে কষ্ট হবে। বিএসএফ আছে, তারা ঠিক কি কি বলছেন শোনাবো আপনাদের। থেকে বাংলাদেশের মানুষগুলো আমার এদিকে আসতে চাচ্ছে, আমরা তো আসতে দিব না। এদিকে আমাদের এমনিতে অভাব এদিকে হচ্ছে, আবার ওদিকের মানুষ যদি এদিকে আসে আবার বেশি হয়ে যাবে, তাই আমরা তো এদিকে আসতে দিব না। কি বিএসএফ আছে? বিএসএফ ছিল, তারপর তো এখন কি বলে ওদের আমরা তো ওটা জানি না। বেশি বিএসএফ আসছে? হ্যাঁ ছিল বেশি বিএসএফ। সকাল থেকে তো আমি জানি না, অত বাগানে গেছি, তারপর বাগানে আসিয়া দেখেছি তো অনেকগুলা বাংলাদেশের মানুষ ওইখানে আসে এইদিকে আসতে চাচ্ছে। হ্যাঁ চাচ্ছে। এতে আপনাদের সমস্যা হবে? সমস্যা হবে তো, আসলে অনেক সমস্যা হবে আমাদের। কি সমস্যা হবে? কি সমস্যা হবে? আমাদের কষ্ট হবে ওদের আসলে। এখানে অতগুলা মানুষকে কোথায় খাওয়া দিব, কোথায় জায়গা দিব থাকতে। তারপর এখন কি পরিস্থিতি? কি পরিস্থিতি এখন? সরকার এখন কি বিএসএফ আছে? বিএসএফ তো আছে। এখানে বাংলাদেশ থেকে লোক আসতেছে নাকি ভারতে, হ্যাঁ তার জন্য এই লোক সবাই জড়ো হচ্ছে এখানে। ওইদিকে লোকগুলোই আমাদের বিডিআর ওইখানে গেছে, পুলিশ বিএসএফ সবাই মিলে বর্ডারের দিকে। বাংলাদেশে অত্যাচার হচ্ছে, বাংলাদেশে ওই যে কি চালানের ছাত্র আন্দোলনের জন্য। তার জন্য কি পরিস্থিতি? তার জন্য পরিস্থিতি বর্ডারের বিএসএফ এখন আমাদের এখানে আছে। ওই দিয়ে বাংলাদেশের লোক ভারতে ঢুকবে জন্য নাকি যেন শুনছে, নজরদারি দিচ্ছে। হ্যাঁ নজরদারি দিচ্ছে। তো বাংলাদেশের যে আমাদের হিন্দুগুলো আছে পার্টি নিয়ে লড়াই করতেছে, তারা আপনি মারপিট করতেছে, কাটাকাটি করতেছে, তারা পার হওয়ার জন্য আমাদের এখানে আসছে। কোন এলাকাটা? এখান সারা বাংলাদেশ। এই এলাকাটা কোন এলাকা? এটা দদ্রাপাড়া। কোন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট? जलपाईगुड़ी डिस्ट्रिक्ट दद्रापाड़ा, सातकुड़ा। कोशिश कर रहा है। कौन का जिला का, कौन का राज्य देश का? बांग्लादेश का आदमी है? वही तो पता नहीं बांग्लादेश कौन सा जिले से आया है, लेकिन बांग्लादेश से आया यही पता है मेरे को। टाइम कितना? टाइम 11-12 बजे, 11 साढ़े 11 बजे आया। तो फिर आया वो जो हमारा बीएसएफ एक बंदा था पहले ड्यूटी पे, वो गया उधर, फिर फ़ोन किया बड़ा साहब को, बड़ा साहब आया। अभी क्या डिसीजन ले रहा है हम लोग को पता नहीं है, हम लोग तो घुसने जा आ रहा है इंडिया पे। उधर तो खाना पीना कुछ नहीं मिलता है, बीवी बच्चा सब लेके उधर बॉर्डर में खड़ा है। आपका चिंता हो रही क्या? हमको किस चीज़ चिंता हो रहा है, लेकिन इधर आने से तो अच्छा होता है, खाना पीना को दे सकता है थोड़ा थोड़ा, ये है। और आप लोगों का प्रॉब्लम नहीं होगा क्या? प्रॉब्लम तो होगा, आएगा तो फिर रहेगा कहाँ, बैठेगा कहाँ, खाना को। কেন আমরা হিন্দু হয়েছে এটা কি আমাদের অপরাধ? কেন আমরা হিন্দু হয়েছে এটা কি আমাদের অপরাধ? এই নিয়ে আমার কলিগ রাজেন প্রধান স্থানীয় এক বাসিন্দা সুশীল রায়ের সঙ্গে কথা বলেছিলেন। কি বলছেন তিনি শোনাবো। গঙ্গা যমুনা এক হলেও কিন্তু এই বর্ডারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কাঁটাতারের বেড়ায় দুই বাংলাকে কিন্তু ভাগ করে দিয়েছে। এবং গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে আনুমানিক 10:30 ঠিক আমি যেটা বলতে চাইছি যে ঠিক এই যে পাশে যে গ্রামটা রয়েছে এই গ্রামের থেকে কিন্তু অনেক লোক বাংলাদেশের লোক এখানে কিন্তু তার প্রাণ ভিক্ষার জন্য এই অঞ্চলের মানুষকে অনুরোধ করেছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানকার যারা মানুষ রয়েছে তাদেরকে অনেকবার বুঝিয়েছে এবং বাংলাদেশ প্রশাসনের সাথে বিএসএফের যে কথা সেই কথাগুলোকে এগিয়ে নিয়ে কিন্তু
তারা শেষ পর্যন্ত কিন্তু তারা একটা স্বস্তির জায়গায় আছে। কিন্তু প্রশ্নটা হলো যে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু এই এলাকার মানুষ, অর্থাৎ এখানে যে গ্রামগুলো রয়েছে লাহিড়িপাড়া, চিলাকুটি এবং বনগাঁ, এই অঞ্চলের মানুষরা কিন্তু চলে আসে এখানে, যেখানে কিন্তু 1 কিলোমিটার কোনো আনফেন্সড এরিয়া রয়েছে, সেখানে এসে কিন্তু এই গ্রামের মানুষকে তারা প্রাণ ভিক্ষা চায়। কিন্তু প্রশ্ন রয়েছে যে বেড়ার বিষয় এবং সেই জায়গাটাকে কেন্দ্র করে আন্তর্জাতিক একটা সম্পর্কের জায়গা রয়েছে, সেই জায়গায় কেন্দ্র করে এই গ্রামে যারা মানুষরা রয়েছে তারা কিন্তু ওদেরকে বুঝিয়েছে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য। গতকাল যে প্রথম যে মানুষটি রয়েছে, যে প্রথম যে মানুষ যিনি হচ্ছে এই অঞ্চলে যখন বাংলাদেশের মানুষরা এখানে অনুপ্রবেশ হিসাবে যখন ঢুকতে চেষ্টা করেছিল, তখন এই মানুষ যে ছিলেন তিনি কিন্তু প্রথম দেখেছেন। আমরা সরাসরি তার সাথে কথা বলে নেব এবং উনি আমাদের সাথে রয়েছেন। দাদা, আপনার নামটা কি? সুশীল রায়। সুশীলবাবু, গতকাল আপনি কি দেখেছেন? আমি যেটা দেখলাম 10টার দিকে, আমি তো ওইদিকে গেলাম আর কি, যাওয়ার জন্য কারটা নিয়ে যাব, ওইদিকে ভিতরে ঢুকবো। তো তারপরে দেখতেছি লোক ধীরে ধীরে আসতেছে, ওইদিকে বাংলাদেশের লোক মানে দফায় দফায় আসতেছে। দেখলাম তো প্রায় 500-700 মতো লোক চলে আসছে তখনই আর কি। তো ওইখানে আমাদের বিএসএফ ছিল, একদম এক মেজর ছিল। মেজর বলতেছে, মেজর যাকে গিয়ে পুরা আটকাটকি করতেছে, তখন আমিও গেলাম। মেজর আমাকে বললো যে সুইল ভাই একটু দেখো ব্যাপারটা, আপনাদের বাংলাদেশের লোক এইভাবে চলে আসতেছে। তারপর আমি কথা বললাম ওদের সাথে যে তোমার ব্যাপারটা কি। লোক পুরা চিৎকার করা শুরু করলো, কান্নাকাটি করা শুরু করলো, খুব আতঙ্কে আছে এবং আমাকে বলতেছে আমরা ইন্ডিয়া যাব, আমরা ইন্ডিয়াতে গিয়ে মরবো। না, আমি বললাম যে না, ইন্ডিয়াতে গেলে তো যাওয়া যায় না, ইন্ডিয়াতে যাওয়ার তো একটা ব্যাপার আছে, আপনাকে ইন্ডিয়ায় হঠাৎ কে নিয়ে যাবে, না যাবেন কী করি, এখানে তো আমাদের বিয়েছে পাড়া আছে, তো ওইখানে তো যাওয়া যাবে না। ঠিক আছে, আপনারা থাকেন, আমি একটু ব্যাপারটা দেখি। তারপরে প্রায় লোক তো প্রায় আসতে এসে আমিও খুব আতঙ্ক হয়ে গেলাম যে এইভাবে যে লোক আসে একবার চলে যায় ফাঁকড়া দিয়ে, তা তো মুশকিল হয়ে যাবে। তো এইভাবে যেভাবে লোকগুলোকে তো থামাতে হবে। আমি আবার খুব দোহাই টোহাই দিয়ে খুব টিয়া করলে লোকগুলোকে দাঁড় করালাম। তারপরে আমি আসি আর কি পুরো যোগাযোগ করা শুরু করলাম। আমার পঞ্চায়েত থেকে শুরু করে, আমাদের প্রধান থেকে শুরু করে, আমাদের ডিআইবি থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে সবাইকে ফোন করা শুরু করলাম। সবাই বলতে ঠিক আছে 10 মিনিট রুকো, 10 মিনিট हम लोग সব যাएंगे। সেক্ষেত্রে বাংলাদেশের প্রশাসনিক কর্তারা এখানে এসেছিলেন না, তখন 3জন বিটার ওখানে আসছিল। ওই 3জন বিটারকে আবার ওই বাংলাদেশের লোকে গালাগালি করে ওদেরকে তাড়াই দিছে। কারণ ওরা বলতেছে আমরা খুব আতঙ্কে আছি, আমরা খুব সমস্যার মধ্যে আছি, আমাদের পুরো ঘর বাড়ি আমাদের জ্বালাই দিচ্ছে, আমাদের বউ বাচ্চার উপর ইজ্জত হচ্ছে, আমাদের খুব সমস্যা হচ্ছে, আপনারা আজকে আমাদেরকে নিতে আসছেন। আবার দেখি বিটিআর লোক লাগে, ওই আবার বাংলাদেশের দিকে তাড়াই দিল। তারা রাতের বেলা কটার সময় এখান থেকে ফিরেছে? রাতের বেলা প্রায় 10টার দিকে ফিরেছে। 10টার দিকে। আজকের দিনটা কি রয়েছে? আজকে এখানে আজকের দিনটা যেটা দেখতেছে, আজকের দিনে সকালবেলা থেকে তো কোনো সমস্যা নাই। এমনিতে আমাদের পুলিশের গাড়ি বা বিএসএফের গাড়ি টহল দিচ্ছে। আমাদের বিএসএফের এখনও ওইখানে টম্বু ছেড়ে ওরা আছে কয়েকজন আছে। কিন্তু আজকে সকাল থেকে যেটা দেখতেছি কোনো সমস্যা নাই আমাদের গ্রামেরও। কিন্তু আমাদের সমস্যা সবচেয়ে আমাদের কৃষি বাড়িতে ওইদিকে, আমরা ধান চাষ করি, আমাদের চায় বাগান আছে। আপনাদের এই এলাকাটা পুরো কৃষি আপনাদের এলাকা? আমাদের গ্রামের শহর আর কি। আচ্ছা, তো আমাদের সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।